জমি বিবাদকে কেন্দ্র করে মহিলার বাড়ি ভাঙচুর, মারধরের চেষ্টায় মদত দেবার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। হামলার ঘটনার ফুটেজ প্রকাশ্যে। বনগাঁ থানার জয়পুর এলাকার বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেখা সরকার স্বামীর মৃত্যুর পর থেকে ৩ মেয়েকে নিয়ে এই বাড়িতেই বসবাস করছেন। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর রেখা দেবীকে কিছু না জানিয়েই বাড়িটি নিজেদের নামে করে নেয় রেখা দেবীর ননদরা। এরপর ২০২১ সাল থেকে এই বাড়ি নিয়ে মামলা চলছে আদালতে। আদালতের রায় বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, পাশাপাশি বাড়ির সামনে ১৪৪ ধারার নোটিশ জারি করা হয়েছে। অভিযোগ, ৩ সপ্তাহ আগে তারা জানতে পারেন তাদের বাড়িটি ষষ্ঠী অধিকারী নামে এক ব্যক্তি কিনেছে। এরপর থেকে বিভিন্নভাবে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসতে থাকে মহিলার কাছে। রেখা দেবীর অভিযোগ, মঙ্গলবার সকালে এলাকার বেশ কয়েকজন মহিলা তৃণমূল নেতা উত্তম ঘোষের নেতৃত্বে তার বাড়িতে হাজির হয়। বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে, পাশাপাশি মহিলার মেয়েদেরও মারধর করে বলে অভিযোগ। এটা আমরা যেটা জানতে পারলাম, যে পরে জানতে পেলাম বাড়িতে ঢুকে, যে আমার শ্বশুর তার 4 মেয়ের নামে লিখে দেয়, 4 মেয়েরা ওই ষষ্ঠী অধিকারকে বিক্রি করে দেয়। এইবার যখন ওরা আমাদের তালা ভেঙে ওরা তালা দিয়ে যায়, তখন আমরা এসে সাপোর্ট নিয়েছিলাম পুলিশের মারফতে, কিন্তু আমরা 3টে মেয়ে বলে আমি জোর পাই চলে গেলাম। তারপরে আমরা ওই কলকাতার ওই আইনের মারফতে আমরা এসে তালা ভেঙে ঢুকে গেছি। অনেক হুমকি আমরা পেয়েছি, গত 1 মাস ধরে আমরা অনেক হুমকি পাচ্ছি, মার্ডার করে দেবো, এ করে দেবো, তা করে দেবো। আজ সকালবেলা পার্টি অফিস থেকে কাউন্সিলর যে আছেন, সে কাউন্সিলরের ওয়াইফ রীতিমতো ওয়াইফ না, কাউন্সিলর হচ্ছে ওয়াইফ, আর ওনার হাজব্যান্ড, কাউন্সিলরের হাজব্যান্ড এসেছেন, ক্লাবের মেম্বার এসেছেন, যে কিনেছে সেই 2 ভদ্রমহিলা এসেছেন, তার মেয়ের জামাই এসেছেন, বেপাড়ার থেকে প্রচুর ছেলেরা এসেছেন। এসে আমাদের গেট ভাঙা হয়েছে, ওই পাশের ছোট একটা গেট আছে, সেটা ভাঙা হয়েছে রীতিমতো। আমাদের ঘরের গেটও ভাঙতে চেয়েছিলেন, এই গেটও ভাঙতে চেয়েছেন, প্রচুর ঝামেলা করেছে, ইট ঠিট মারামারি প্রচুর কিছু করেছেন ওনারা। আমরা সেই হিসেবে থানাকে ফোন করি, আমাদের 144 ধারা আছে, 1 মাস ধরে চলছে আমাদের 144 ধারা। 144 ধারার পরও কি করে ওনারা তালা ভেঙে আমাদেরকে এইভাবে নির্যাতন করতে পারে? এই ঘটনা যখন চলছে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ডের তৃণমূল সভাপতি উত্তম ঘোষ। তৃণমূল নেতাদের মদতেই বেশ কিছু সময় ধরে চলে এই তাণ্ডব। সেই হামলার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে একাধিক ব্যক্তির মোবাইলে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা উত্তম ঘোষ। শান্তি অন্তত বজায় থাকুক, নইলে আগামী দিন কাটাকাটি হয়ে যাবে। তার কারণ যারা কিনেছে টাকা দিয়ে, তারা ওখানে উঠেছিল, আর তাদের সেই তালা ভেঙে তারা উঠছে। এরপরে দেখা যাবে ওরা মহিলা থাকে, এরা মহিলারা গিয়ে উল্টোপাল্টা করবে, এতে আমাদের অসুবিধা হবে। সেই জন্য আমি চাইছিলাম যে সমস্যাটা সমাধান হোক। আমরা পুলিশকে জানাইনি, ওরাই জানিয়েছে। তার কারণ হচ্ছে যে পুলিশকে জানানোর মতন জায়গায় এখনো আসেনি যে পুলিশকে জানাবো। মহিলার দাবি, পরবর্তীকালে বনগাঁ থানার পুলিশ আসতেই হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত রেখা দেবী ও তার পরিবার। উত্তর 24 পরগনা থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।